বহুতবার বলছি, বহু 10-12 জন এসছেন মোটে পড়ে। আচ্ছা তাই না, আমি একবার বলে আমি চলে যাবো, জাস্ট এইটুকুই জিজ্ঞেস করি। আপনারা বাংলাদেশ ফিরে যাচ্ছেন? হ্যাঁ, কোথায় বাড়ি? আমাদের খুলনা জেলায় বাড়ি। খুলনা জেলায় বাড়ি। এখানে কত বছর ছিল? এখানে 10-12 বছর। 10-12 বছর। হ্যাঁ। কিভাবে এসেছিলেন? ওই চুরি চামার করে এসেছিলাম, পেটের জ্বালায় করে কোনো সঠিক খাওয়ার জন্য আসি, খাচ্ছিলাম ভালো, বেড়াচ্ছিলাম ভালো, কাজ কাম করছিলাম। তখন এত কড়াকাট ছিল না, অসুবিধা ছিল না। হ্যাঁ, এখন এই নতুন সরকার বলছে থাকা হবে না। থানার থেকে সন্ধ্যালিয়া থানার থেকে আসি বলতেছে যাই কি কাগজপত্র নেই, তারা চলে যাও। ভালো কথা বলতেছে, না আমরা ধরলি তোমাকে তো শেষকালে আমরা জেলে করে দেবো, মানে আর কি। ওই কোন জেলায় থাকছিলেন? এই 24 পরগনা। উত্তর 24 পরগনা। কি কাজ করতেন এখানে? আমি জোগাড়ি কাজ করতাম, মাঠের কাজ করতাম, বুঝলে, চাষের কাজ। আচ্ছা আচ্ছা, যখন যে কাজ হতো, গরিব মানুষ যখন যে কাজ হতো এই কাজ। আচ্ছা। হুম। এখানে কতজন ছিলেন আপনারা? আমরা দুজন স্বামী স্ত্রী এখন। আপনি আর স্ত্রী? হ্যাঁ, এই এই বাচ্চারা কারা? আচ্ছা। তা এখন গিয়ে কি করবেন? বাড়ি আছে ওখানে? হ্যাঁ, বাড়িঘর তো আছে, বাড়িঘর তো আছে, দেশে দিয়ে আবার কাজ কাম করে খেতে হবে, আর কি করবো, কিছু করার নেই। এখানে থেকে তো মাছদের খাওয়া যাবে না বাবা, এতদিন তো ছিলাম ভালো, এখন মাছদের তো খাওয়া যাবে না, যেতে হবে। এখানে ভোট ফোট দিয়েছিলেন কোনো? না 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 বাবা, ভোট ফোট দিইনি। শুধু কাজই করতেন? হ্যাঁ। তোমার নাম কি? সাবিনা খাতুন। সাবিনা? সাবিনা খাতুন। সাবিনা খাতুন। কোথায় বাড়ি ওখানে? বাংলাদেশে সাতক্ষীরা বকচরা। সাতক্ষীরা, মানে ওপারেই বাড়ি। কত বছর আগে এসেছে? আমি তখন ছোট ছিলাম, তখন এসেছি, আমার মা নিয়ে এসেছিল। কত বয়স ছিল? মানে ধরো এখান থেকে 16 বছর আগে। 16 বছর আগে এসেছে। আচ্ছা, এখানে কি করতে? কোথায় থাকতে? এখানে সন্ধ্যালিয়ায় থাকা হতো। সন্ধ্যালিয়া মানে উত্তর 24 পরগনা। আচ্ছা, কি কাজ করতে? লোকের বাড়ি কাজ করা হতো। ওখানে? আচ্ছা, বাড়িতে বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা এই দুজনা। দুজন বাচ্চা রয়েছে। আচ্ছা, তো তোমার এখানে বিয়ে করেছিলে না ওখান থেকে বিয়ে হয়ে এসছে? না, এখানে বিয়ে হয়েছিল। তো স্বামী কোথাকার? এখানকার না ওখানকার? এখানকার। এখানকার। তো স্বামী কোথায়? স্বামী এখানেই আছে। এখানে এসছে? না না তো যাবে না তোমাদের সাথে বা কিছু? না, যেতে যেতে চেয়েছে, কিন্তু ওখানে তো ওনার কোনো প্রমাণপত্র নেই। তো তোমার ওখানে বাড়ি আছে? হ্যাঁ, এখানে ভোট কবার দিয়েছো? এখানে কোনো ভোট দেওয়া হয়নি, কোনো কাগজও হয়নি। কোনো কাগজ? না, ছেলে মেয়েদেরও কোনো কাগজ হয়নি। ছেলে মেয়ে জন্মালো কোথায়? ছেলে মেয়ে জন্মালো হসপিটালে, কোন হসপিটাল? শিয়ালদা। শিয়ালদাতে? শিয়ালদা লেডি ডাক্তার। লেডি ডক্টর। আচ্ছা, তো ওখানে কোনো কাগজপত্র কিছু চাইনি? হ্যাঁ, ওনার বাপের আধার কার্ড দেওয়া হয়েছিল, আচ্ছা, তোমার? আমার কিছু দেওয়া হয়নি। আচ্ছা, বার্থ সার্টিফিকেট কোথায়? কার? বাচ্চাদের? বাচ্চাদের বার্থ সার্টিফিকেট হয়নি। বার্থ সার্টিফিকেট ছাড়াই ডেলিভারি হয়েছে? তো এখন ওখানে গিয়ে কী করবে? ও এখন ওখানে গিয়ে কাজ করতে হবে, খেতে হবে। আমার বাবা, আমার আব্বা আছে ওখানে, মা আছে, তারা খেতে দেবে। এখানে কতজন এসছে? এখানে এখন আমি, আমার ছেলে মেয়ে, আমার মা আব্বা ওখানেই আছে। ওখান থেকে কাগজ পাঠিয়েছে যাওয়ার জন্য। কাগজটা দেখতে পারি? এটা চিয়া। আচ্ছা, এটা 26/5 বানিয়ে ওখান থেকে পাঠিয়েছে। ওটা কিসের? একই কাগজ। দুটো বার করা আছে। আচ্ছা, আমি একটা ছবি। এ 5-6 বছর আগে। তোমার নাম কি? আলী শেখ, আলী সানা, আলী সানা। আলী সানা। বাড়ি কোথায় বাংলাদেশে? সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা, মানে ওপারে। ওখানে। তো এখানে কিভাবে এসেছিল? ওই এসেছিলাম কাজের জন্য, কাজ করবার জন্য। কোন রাস্তা দিয়ে এসেছিল? এই তো এখান থেকে মানে দালালে পার করেছে, চিনি নে কোন জায়গাতে এসেছিলাম। কত টাকা নিয়েছিল? সে সময় আমরা পার হয়েছিলাম 3000 টাকা করে। 3000 টাকা করে। কতজন এসেছিল? আমি এসেছিলাম, আমরা ফ্যামিলিতে 3 জন। 3 জন। তারাও কি আজকে ফেরত যাচ্ছে? হ্যাঁ, সব একসাথে ফেরত যাচ্ছি। তো এখানে কোথায় থাকছে? একদম ওই কি কয় নিউ টাউন। নিউ টাউন। আচ্ছা, কি কাজ করতে? ওই টুকটাক ময়লার কাজ টাজ করতাম। ময়লা তোলা কাজ করতে? পুরসভায় কাজ করতে? হ্যাঁ, বড় সময় টুকটাক। পুরসভাটা? ওই গ্রামের পঞ্চায়েত না, এই যে ফ্ল্যাটের ধোয়া মোছা, ঝাড়ু দেওয়া, ময়লা নেওয়া, এইসবগুলো করতাম। পঞ্চায়েত না, এমনি যে ডাকতো তাদের বাড়ি যেতাম, যে টুকটাক কাজ করতাম এরকম। কে কে এসেছিল তোমার সাথে?
আমার সাথে আমার ফ্যামিলিতে আমার শরীর ভালো না, আমার কোমরের সমস্যা ছিল, তাই জন্য আমার কোমরটা ভাঙা। আচ্ছা সেই জন্যই এসেছিলাম, যে ওপারে যা ছিল সব বিক্রি করে দিয়ে পয়সা ছিল না, তাই এসেছিলাম যে যদি চিকিৎসা হতে পারি, জানটা বাঁচাতে পারি, তার জন্য এসেছিলাম। এখন তো আবার এরপর তাড়াতাড়ি হচ্ছে, এখন চলি এখন চলে যাওয়ার কথা কে বলবে? চলে যাওয়া সবাই মিডিয়ায় দেখছি, সবাই বলছে যে মুসলিমদের তাড়িয়ে দেয়, তোমাদের রাখবে না, তার জন্য আমরা এখন ফিরে চলে যাচ্ছি ভয়তে। নিজেরাই চলে যাবে। হ্যাঁ, নিজেরাই চলে যাচ্ছি, কি করব, না থাকতে দিলে আর তো কিছু করার নেই, সেজন্য তোমরা কোন পথ দিয়ে এসেছিলে? নদী পথ দিয়ে না এমনি? নদী পথ না, এমনি কোথা থেকে সে জায়গাটার নাম তো আমার মনে নেই। মানে সেখানে কি কাঁটাতার ছিল? না না, কাটাতার ছিল না, ফেন্সিং ছিল না? না না, সে সময় কাটাতার ছিল না, রাতে এসেছিলে না দিনে? রাতে এসেছিলাম, সেই জন্যই তো সমস্যা হচ্ছে, চিনতে পারছিস, জায়গাটা চিনতে পারিনি। আচ্ছা, তো এখন কি করবে ওখানে গিয়ে? আর ফিরে বাড়ি চলে যাবো, যা আছে তারপর তো তো। কিছু দিয়েছিলে এখানে? না 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 আধার কার্ড আছে তোমার? না না, আধার কার্ডটা কিছু নেই এখন, বর্তমান কিছু নেই, আধার কার্ড, ভোটার কার্ড কিছুই নেই। কিছুই নেই? ওখানে পরিবারের লোকজন আছে ওপরে? হ্যাঁ, বাড়িতে তো পরিবার ফ্যামিলি রয়েছে। 3 मास 3 मार्च। है। अच्छा, कहाँ से आए थे? एका अकेले आए थे? আচ্ছা, তো मैं বাংলা में पूछছি, বাংলাতেই জিজ্ঞেস করছি। তো এখানে তো কোথা থেকে এসেছিলে এবং কি কারণে এসেছিলে এখানে? ওই কাজের মাধ্যমে আইলাম। কাজের জন্য এসেছিলে? কিভাবে এসেছিলে, কোন বর্ডার দিয়ে? ও বহাসে তোমার হচ্ছে আংরালি বন্যে বেড়ে ওই লাইন দিয়ে কিভাবে এলে এবারে? ওই সাঁতরিয়ে। সাঁতরে এসেছিলে? তো তারপর ফেরত যাচ্ছ কেন? এখন থাকতে দিচ্ছে না সরকারে। তাই চলে যাচ্ছে। হ্যাঁ, কতজন এসেছিলে? আমি একা। একা এসেছিলে? কারোকে টাকা দিতে হয়েছিল? না, আমার নাম রোজিনা বিবি। কোথায় থাকতেন এখানে? আমি এখানে দমদম থাকতাম। ও ক্যান্সারের রুগী, তো তাই হসপিটালে চিকিৎসা করতে এসেছিলাম। আচ্ছা, কবে এসেছিলে? তা মানে 7 বছর হয়ে গেছে। 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে কিভাবে এসেছিলে? এই এমনি পথে আসলাম। মানে কোনো দালাল ধরে? না। এমনি? হ্যাঁ। পাসপোর্ট ছিল? না। মানে এমনি চলে এসেছে? হ্যাঁ, এমনি আসছিল। তারপর আর ফেরত যাওয়া হয়নি? না, এখানে যাওয়া কি হয়নি। কাজ করতেন? এই লোকের বাড়ি বাসায় কাজ করতাম আর ওরে চিকিৎসা করতাম। চিকিৎসা করতেন? হ্যাঁ, কোথায় চিকিৎসা করতেন? এই আরজি কলে। আরজি করে চিকিৎসা? হ্যাঁ, আরজি কলে। তো এখন এই কাগজপত্র সব নিয়ে আসছি। ওখানে ওদিকে কোথায় বাড়ি আপনার? খুলনা। খুলনাতে বাড়ি? হ্যাঁ। এখন বাড়ি রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, পরিবার সব আছে। তো ফেরত যাননি কেন? ফেরত যায়নি, এর এখনো ট্রিটমেন্ট চলছিল, তাই এখনো হ্যাঁ যাওয়া হয়নি আমার। তো এখানে আপনারা কোনোদিন ভোট বা কিছু না না, কিছু দিনে কিছু না। কতজন এসেছিলেন আপনারা? আমরা 5 জন আসছি। 5 জন এসেছিলেন? হ্যাঁ, 5 জনই ফেরত যাচ্ছে? মানে 4 জন আসছি, একজন 5 জন। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা আর আমার একটা মেয়ে। এখানে হয়েছিল? হ্যাঁ, ওটা হয়েছিল। আপনারই? না, আমার এই যা আছে আচ্ছা ওর, আর আমার একটা বাচ্চা। আচ্ছা, বাচ্চা কোথায় হয়েছিল? বাচ্চা আমারটা বাংলাদেশে হয়েছিল, ওনার? ওনারটা এখানে হয়েছিল, কোথায়, কোন হসপিটালে? এই আরজি কলে। আরজি করে হ্যাঁ, হয়েছিল? হ্যাঁ। কোনো কাগজপত্র চাইনি? না, কাগজপত্র তখন কাগজপত্র লাগে নাই। কেউ সাহায্য করেছিল? না কোনো নেতা, কোনো কেউ? না না, কেউ লাগে না, এমনি হয়েছে। আপনার নামটা কি বললেন? আচ্ছা, আপনার নাম কি? আসাদ আলী, আসাদ আলী। আপনার বাড়ি কোথায়? নলা দৃষ্টি। যশোর। কত বছর আগে এসেছেন? 5 বছর আগে 5 বছর আগে। কি জন্য এসেছিলেন? ব্রেন আউট বলে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর জন্য এসেছিলেন? না, আপনি কি পাসপোর্টে এসেছিলেন? না, আমি বিলাকে এসেছিলাম। কিসে, ব্ল্যাকে এসেছিলেন? জি। মানে দালালের মারফত? না, একা একা চলে এসেছি। একাই এসেছিলেন? হ্যাঁ, তখন ধরা ছিল না, আচ্ছা, একা চলে এসেছি। একা হেঁটে চলে এসেছিলেন? হ্যাঁ। কোনো কারো কি কোনো টাকা দিতে হয়নি? না, আচ্ছা, তারপর কতদিন ধরে চিকিৎসা চালাচ্ছেন? দেখেন এইখানে লেখা আছে 6 বছর। अच्छा, এটা ये मेडिकल पर्पस के लिए यहाँ पर आए थे बांग्लादेश से, और ये देख सकते हैं कि ये अपना मेडिकल ट्रीटमेंट भी बाकायदा यहाँ पर अपनी जो पत्नी है उनकी उनका नाम है रिपा बीबी, तो उनका जो ट्रीटमेंट है उसके लिए वो यहाँ पर आए थे 7 जून 2024, और तब से वो यहाँ पर है, कह रहे हैं कि 5 साल थे। और यहाँ आप देख सकते हैं कि एटा कौन हॉस्पिटल, CNM, अच्छा, चित्तरंजन नेशनल मेडिकल कॉलेज। अच्छा, ये कोलकाता के बेनियापुकुर में एक सरकारी अस्पताल है जहां पर वो इस अपना मेडिकल इलाज करवाने के लिए आए थे। और এখানে যে আপনারা যখন চিকিৎসা করাতে গেলেন, তখন আপনাদের কোনো কাগজপত্র, আধার কার্ড কিছু চাইনি? 2 টাকা নেছে। 2 টাকা নিয়েছে? 2 টাকা নিয়েছে। আউটডোরে টিকিট দিয়েছে 2 টাকা। 2 টাকা। 2 টাকা দিয়ে? হ্যাঁ, তখন ভর্তি ছিল। তখন ভর্তি ছিল? আমার কি কি অসুখ ওনার? বেন ব্রেনের অসুখ।
এখন কি উনি সুস্থ হয়েছেন একটা সিস্টার বড়ি আনছে মেলা আচ্ছা। ওই যে এই বড়ি খাচ্ছে তো আপনার ওপারে কে আছে বাংলাদেশে? আর কেউ নেই কেউ নেই বাংলাদেশে বাংলাদেশ কেউ নেই তা এখন কোথায় যাবেন? এখন বাংলাদেশে বাংলাদেশে কোথায় থাকবেন তাহলে? বাংলাদেশে বাড়ি যাবো বাড়িতে বাড়ি আছে আপনার? আসে আচ্ছা, তো বাড়ি ছেড়ে এখানে চলে এসেছিলেন, ফেরত যাননি কেন? তা এই যে এখন যাচ্ছি চিকিৎসার জন্য? হ্যাঁ এই যে দেখেন বড়ি সব আছে আমার। বহুত কষ্ট করেছে খুব কষ্ট করেছে খুব বহুত কষ্ট করেছে আমার পিছনে আমার সব আমার সব কিছু করেছে। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনি কি ফেরত যাচ্ছেন আজকে? হ্যাঁ, কোথায় থাকতেন? আমি ঘনি মাঝের পড়া। আমি আইছি 3 বছর হচ্ছে। 3 বছর এসেছিলেন। কিভাবে এসেছিলেন? ওই টাকা দিয়ে আসছিলাম। মানে দালাল মারফত? জি। কোন বর্ডার দিয়ে এসেছিলেন? এটা ওটা আপনার নৈকাটি বর্ডার দিয়ে। নৈকাটি। নৈহাটি? আচ্ছা, এটা কোন জেলা? এই সাতক্ষীরা। সাতক্ষীরা? হ্যাঁ। আচ্ছা, মানে সেই টাকা দিয়ে এখানে প্রবেশন দিনে না রাতে আসে? দিনে আসা যায়, রাতেও আসা যায়। রাতেও আসা যায়। তো এখানে কি জন্য এসেছে? কাজ করার জন্য। কাজ করার জন্য। কতজন এসেছিল? আমরা আসছিলাম 2-3 জন আসছিলাম। 2-3 জন। কত করে নিয়েছিল টাকা? ও 9,000 টাকা করে। 9,000 টাকা. He says that 9,000 rupees were taken from them by the middlemen to cross over from Bangladesh to India, and they came here to work for in search of employment. They have come. এখানে কোথায় কাজ করতেন? ঘনি মাঝের পাড়া। মাঝেরপাড়া, নিউ টাউন। নিউ টাউন। ওই ভ্যানে কাজ করি আমরা, বালি পাথর ইট টানতাম। আচ্ছা, তো এখানে আসার পর কোনোদিন মানে আপনি আধার কার্ড বানিয়েছিলেন? না, আমি ওসব কিছু করিনি। কিচ্ছু বানান? না, আমি কোনো কাজ করিনি। ভাড়া কোথায় থাকতেন? ওইখানে থাকতাম পাশে। ওখানেই থাকতেন? ওখানে থেকে এলাকায় কাজ করতাম। আচ্ছা, তো হঠাৎ করে চলে যাওয়া? ওই সবাই বললো যে যাদের ঘরে ছিলাম তারা বললো যে সরকারিভাবে বলেছে তোমরা বাংলাদেশের লোক থাকা হবে না, তাই আমরা চলে যাচ্ছি। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। আজকে আপনাদের কখন ডাকবে কিছু বলেছে? না, কিছু বলিনি, এখন কিছু বলিনি।